যেভাবে দিনের পরে রাত আসে, ঠিক সেভাবেই জন্মের পর মৃত্যু আসবেই। এই জগৎ সংসারে যারাই জন্মগ্রহণ করেছে তাদের এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন অবশ্যই যেতে হবে। এই পৃথিবীলোকে যদি সব থেকে বড় কোনো সত্য থাকে তাহলে তা হলো মৃত্যু। আপনারা দেখে থাকবেন হিন্দু ধর্মে মৃত্যুর পর সব দেহকে দাহ করা হয়। আর আপনারা এটাও দেখে থাকবেন যদি কারো মৃত্যু সূর্যাস্তের পরে হয় তাহলে তার দাহ সংস্কার পরের দিন করা হয়। যদি পরিবারের কোনো সদস্যের মৃত্যু সূর্যাস্তের পরে হয় তাহলে সেই সব দেহকে একা রাখা হয় না। কিন্তু আপনারা কি জানেন সব দেহকে সারা রাত একা কেন রাখা হয় না? যদি আপনি এর কারণ না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, যার বর্ণনা গরুড় পুরাণে বিস্তারিতভাবে করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমাদের ধর্মে মৃতদেহকে একা কেন রাখা হয় না এটা বলার আগে বলে দিই যে কখন আর কোন পরিস্থিতিতে সব দেহকে দাহ সংস্কার করা হয় না, অর্থাৎ কিছু সময়ের জন্য বিলম্ব করা হয়। হিন্দু ধর্মে যদি কোনো ব্যক্তির মৃত্যু সূর্যাস্তের পরে হয় তাহলে তার সব দেহকে সারা রাত ঘরেই রাখা হয় আর পরের দিন তার দাহ সংস্কার করা হয়। এছাড়াও যদি কারো মৃত্যু পঞ্চকালে হয় তাহলেও গরুড় পুরাণ অনুসারে দাহ সংস্কার করা অশুভ মানা হয়। এরকম ক্ষেত্রে কুশ অথবা আটার পুতুল বানিয়ে বিশেষ কিছু বিধি পালন করা হয় এবং পঞ্চকাল সমাপ্ত হলে তবেই দাহ সংস্কার করা হয়। কারণ গরুড় পুরাণে বলা হয়েছে সূর্যাস্তের পর অথবা পঞ্চক সময়ে যদি দাহ সংস্কার করা হয় তাহলে সেই আত্মা মোক্ষ লাভ করে না। তাই যদি কারো মৃত্যু রাত্রিবেলায় হয় তাহলে সব দেহকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় না এবং সব দেহকে ঘরেই রাখা হয়। সকাল হওয়া অবধি অপেক্ষা করতে হয়। আর এই সময় মৃত শরীরকে 1 মিনিটের জন্য একা রাখা হয় না। বাড়ির কোনো না কোনো সদস্য সর্বক্ষণ সেখানে উপস্থিত থাকে। মৃত শরীরকে একা না রাখার মূল কারণ হলো যদি মৃত শরীরকে একা রাখা হয় তাহলে হতে পারে কুকুর বিড়ালের মতো জানোয়ার তাদের শরীর খেয়ে ফেলবে। আর গরুড় পুরাণ অনুসারে এরকম আত্মাকে যমলোকের যাত্রায় একই রকম যন্ত্রণা ভোগ করতে হয়। তার সাথে মানা হয় যে যদি সব দেহকে একা রাখা হয় তাহলে তার থেকে দুর্গন্ধ বের হতে পারে যা পোকামাকড়কে আকৃষ্ট করতে পারে। সেখানে কোনো না কোনো সদস্য উপস্থিত থেকে ধূপধুনো জ্বালিয়ে রাখতে পারে যাতে সব দেহের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে না পড়ে। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু গরুড়ের প্রশ্নের উত্তরে বলেন, হে পক্ষীরাজ, এসব ছাড়াও যদি এমন কোনো ব্যক্তির মৃত্যু হয় যার কোনো সন্তান সন্ততি তার কাছে নেই তাহলে এরকম সময়েও সব দেহকে বাড়িতে রাখা যায় যতক্ষণ না তার সন্তান সন্ততি কেউ তার কাছে আসছে। কারণ যতক্ষণ না নিজের সন্তান মৃত শরীরের মুখাগ্নি না করছে ততক্ষণ তার মুক্তি হয় না। অর্থাৎ
সেই আত্মাকে অনেক বছর এই মৃত্যুলোকেই ঘুরে বেড়াতে হয়। তারপর বিষ্ণু ভগবান বলেন, সূর্যাস্তের পর যদি কোনো মৃত শরীরকে দাহ করা হয়, তাহলে সেই মৃত আত্মা অসুর, দানব অথবা পিশাচের যোনিতে জন্মগ্রহণ করে, যেখানে তাকে অনেক রকমের কষ্ট সহ্য করতে হয়। এই কারণেই হিন্দু ধর্মে সূর্যাস্তের পর দাহ সংস্কার করতে নিষেধ করা হয়েছে। বিষ্ণু ভগবান বলেন, যদি মৃত শরীরকে একা ছেড়ে দেওয়া হয়, তাহলে আশেপাশে থাকা অশুভ আত্মা সেই শরীরে প্রবেশ করে, যার ফলে মৃত আত্মার সাথে সাথে তার পরিবার পরিজনদেরও অনেক কষ্ট ভোগ করতে হয়। তার সাথে বিষ্ণু ভগবান বলেন, সব দেহকে একা না রাখার আরও একটি কারণ হল, মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা সেখানেই ঘোরাফেরা করতে থাকে আর তার প্রিয়জনদের দেখতে থাকে। যাতে মৃত আত্মা তার প্রিয়জনদের দেখতে পায়, তাই সব দেহের পাশে পরিবারের সদস্যদের থাকার কথা গরুড় পুরাণে বলা হয়েছে। এই কারণগুলির জন্যই মৃতদেহকে একা রাখা হয় না। পরিবারের কোনো না কোনো সদস্য সর্বক্ষণ সেখানে থেকে সব দেহের দেখাশোনা করে। বন্ধুরা, আপনার এই বিষয়ে কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গরুড় পুরাণের এই কথাগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে নমো বিষ্ণু অবশ্যই লিখবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।